আজকের গল্পটি কোনো সাকসেসফুল ব্যক্তির নয়, একটি ছোট্ট গ্রামের ছেলে আদিত্যের কাহিনী, যে দারিদ্র্যের সঙ্গে বেড়ে উঠেছিল। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সংগ্রামের, তবে সে কখনো হাল ছাড়েনি। আদিত্যের স্বপ্ন ছিল দারিদ্র্য থেকে বেরিয়ে এসে একদিন পৃথিবীতে তার নাম তৈরি করবে, কিন্তু কখনোই সে বুঝতে পারল না যে দারিদ্র্য থেকে কিভাবে বেরোনো যাবে। গ্রামের মানুষরা সবসময় তাকে বলতো, দারিদ্র্য থেকে বেরোনো সম্ভব নয়, এটা তো ভাগ্যের খেলা। তবে আদিত্য তা মানল না এবং নিজেকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করল। এই কাহিনীতে আদিত্য তার দারিদ্র্য থেকে বেরিয়ে আসার জন্য 7টি গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করেছে, যা তার সফলতার রহস্য হয়ে উঠল। আসুন জেনে নিই আদিত্যের অনুপ্রেরণাদায়ক কাহিনী এবং সেই 7টি নিয়ম যা তার জীবন বদলে দিয়েছে। প্রথম নিয়ম, নিজের অবস্থাকে মেনে নাও, কিন্তু হাল ছেড়ে দিও না। আদিত্যের কাছে কিছুই ছিল না, না টাকা, না সম্পদ, না কোনো সাহায্য। সে ছোট্ট এক গ্রামে তার মা বাবার সঙ্গে থাকতো, যারা ছিল খুবই গরিব। কিন্তু আদিত্য কখনো তার অবস্থাকে বা তার মা বাবাকে দোষ দেয়নি, কারণ সে জানতো যে সে আজ গরিব, তবে এটি চিরকাল থাকবে না। তার মানসিকতা ছিল, আজ আমি গরিব, কিন্তু এই মুহূর্তে আমি গরিব, আগামীতে নয়। আদিত্য তার অবস্থাকে মেনে নিয়েছিল, তবে কখনো ভাবেনি যে এই গরিবত্ব তার নিয়তি। সে প্রতিদিন ভাবতো, যত কঠিন পরিশ্রম করব তত ভালো হতে পারবো। দ্বিতীয় নিয়ম, শিক্ষার শক্তিকে বুঝো। আদিত্যের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ভালোভাবে পড়াশোনা করা এবং নিজের জীবনটাকে ভালো করা, তবে গ্রামে শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। আদিত্য এর পরেও নিজেকে শিখতে উৎসাহিত রেখেছিল। সে প্রায় রাতভর পড়াশোনা করত, কারণ সে জানতো শিক্ষা তার একমাত্র অস্ত্র, যা তাকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে। আদিত্য বিশ্বাস করেছিল, যদি সে নিজেকে শিক্ষিত করতে পারে তাহলে তার জীবন পরিবর্তন হতে পারে। তৃতীয় নিয়ম, আত্মবিশ্বাস বজায় রাখো। আদিত্য অনেকবার হতাশ হয়েছিল, অনেকবার তার মনে হয়েছে যে সে তার স্বপ্নগুলো অর্জন করতে পারবে না, তবে সে কখনো হার মানেনি। প্রতিবার যখন সে ব্যর্থ হতো, সে নিজেকে এটা বলতো, আমার কাছে আত্মবিশ্বাস আছে এবং এটি আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আত্মবিশ্বাসই ছিল সেই শক্তি যা আদিত্যকে কখনো থামতে দেয়নি। সে জানতো, যতক্ষণ না সে নিজে বিশ্বাস করবে, ততক্ষণ কোনো কঠিন পরিস্থিতি তাকে থামাতে পারবে না। চতুর্থ নিয়ম, সময়ের মূল্য বোঝো। আদিত্য একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিল, যে সময় কখনো ফিরে আসে না। তাই সে সময়ের সঠিক ব্যবহার শুরু করলো। সে দিনরাত কঠোর পরিশ্রম করত এবং কখনো সময় নষ্ট করত না। গ্রামের মানুষ অনেক সময় তাকে বলতো, তুমি শুধু পরিশ্রমে মগ্ন থাকো, সময়ের কি হবে? কিন্তু আদিত্য জানতো, সময় নষ্ট করলে কোনো স্বপ্ন পূরণ হবে না। যদি সে সঠিকভাবে সময়ের ব্যবহার করত, তাহলে সে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারত। পঞ্চম নিয়ম, রিস্ক নিতে শেখো। আদিত্য দেখেছিল যে বড় পরিবর্তন কখনোই রিস্ক ছাড়া আসে না। সে জানতো, যদি সে কোনো নতুন সুযোগ পেতে চায় তাহলে তাকে রিস্ক নিতে হবে। একদিন আদিত্যের জন্য একটি শহর থেকে চাকরির অফার এলো। সে জানতো যে এই সুযোগটি গ্রহণ করতে হলে তাকে অনেক কিছু পরিবর্তন করতে হবে। তাই সে রিস্ক নিল এবং শহরের উদ্দেশ্যে রওনা হলো। এটি ছিল তার জীবনের এক অদ্বিতীয় সিদ্ধান্ত। ষষ্ঠ নিয়ম, সম্পর্কের গুরুত্ব বুঝো। আদিত্য বুঝেছিল যে শুধুমাত্র পরিশ্রমের সফলতা আসে না, সঠিক মানুষের সাথে সঠিক সম্পর্কও তৈরি করতে হবে। সে তার যাত্রায় অনেকের কাছ থেকে শিখেছে এবং তাদের থেকে পরামর্শ নিয়েছে। সে জানতো যে জীবনে কিছু মানুষ থাকে যারা আপনাকে সাহায্য করতে পারে, আর এই জন্য সে সবসময় ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। আদিত্য বুঝেছিল, পৃথিবীতে কারো সাহায্য নেওয়াতে কোনো লজ্জা নেই। সপ্তম নিয়ম, ধৈর্য রাখো এবং কখনো থামো না। আদিত্য বুঝতে পেরেছিল, সফলতা অর্জন করতে ধৈর্য আবশ্যক। বহুবার তার মনে হয়েছিল যে সে হেরে গেছে, কিন্তু তারপরেও সে নিজেকে বলতো, ধৈর্য ধরো, তোমার সময় আসবে। আদিত্য জানতো যে পরিশ্রম এবং সংগ্রামের পাশাপাশি ধৈর্য রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় আর কোনো শক্তি নেই, তবে এই সময়টাই
তখন আমাদের আত্মবিশ্বাস ধরে রাখার সময়। আদিত্য ধৈর্য রাখতে পেরেছিল এবং তার কঠোর পরিশ্রম একদিন ফল দিয়েছিল। আদিত্য এই 7টি নিয়ম অনুসরণ করে তার জীবনে অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছে। সময়ে সময়ে তার মনে হয়েছিল যে সে হেরে যাবে, কিন্তু তার পরিশ্রম, সংগ্রাম, আত্মবিশ্বাস এবং ধৈর্য তাকে ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছে। আজ আদিত্য একজন বড় ব্যবসায়ী এবং সে জানতো যে তার এই সফলতা শুধু ভাগ্যের কারণে নয়, বরং কঠিন পরিশ্রম, সময়ের মূল্য, সম্পর্কের বোঝাপড়া এবং ধৈর্যের কারণে এসেছে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।